6 মান্থে তুমি তোমার লাইফ কেমনে চেঞ্জ করবা, এটা তোমার সিরিজের ডে 3। তুমি যদি আগের সিরিজ যদি না দেখে থাকো ডে 1 ডে 2, তো ফার্স্টে ওইটা দেখে আহো, তাই এটা বুঝবা যে কোন টপিকের উপরে মেসাল করতেছি। তো ডে 3-র মধ্যে এটার মধ্যে আমরা কমো যে আমরা কেমনে করে স্টার্ট করবো। যে আমরা ভাবি যে এটা করুন 6 মাসের ভিতরে আমার লাইফ পুরো আমি চেঞ্জ করে হারাই দেবো, বাট আমরা অ্যাকশন নিয়ে হারি না, আমরা স্টার্ট করা হারি না। আমরা ভাবি যে কালকে থেকে স্টার্ট করবো। একটা হাসা কথা কি জানো, কোনোদিন না পারফেক্ট টাইম আহে না যে আমার সময় ভালো আইব, যে সঙ্গে এই সময়কে আমি স্টার্ট করবো। কালকে থেকে আজকে আমার লাইফে এটা প্রবলেম চলতেছে, তোমার লাইফে এখন বর্তমানে যেমনি প্রবলেম চলতেছে সেই প্রবলেমের ভিতরে তুমি শুরু করো, আর আজকে থেকে শুরু করে দাও, কারণ কাল কোনোদিন আহে না। মানে এটা পার্সোনালি আমার লোক এমনি বহুত হয়েছে যে আমি কোনো কাম খালি আগে মনে করতাম যে খালি টালতাম, যে আমি আজকে সময় গেছে গা, আজকে আমি এই কামে ব্যস্ত আছি, এটা প্রবলেম আছে, এটা প্রবলেম হইতেছে, তো আমি আজকে করুন না, এরকম কালকে করুন। কিন্তু দেখছি যে এই কালকে আর কোনোদিন আহে না, কোনোদিন পারফেক্ট টাইমের ওয়েট করো না, তখন যে সময় চলতেছে সেই সময়ের মধ্যে তুমি স্টার্ট করে দাও। আর তুমি যে বস্তুর মধ্যে তোমার ইন্টারেস্ট বেশি আছে, যেমন নাকি আমার বহুত ট্রেন্ডিংয়ে চলতেছে, যেমন বহুত মানুষে ইউটিউব শুরু করছে, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন বিজনেস দেখছো, তারপরে গ্রাফিক ডিজাইন, ক্যানভা এডিটিং, ভিডিও এডিটিং, মানে এমনি বহুত ধরনের কাম আছে। তো তোমার যে বস্তুর মধ্যে ইন্টারেস্ট বেশি আছে তুমি সেই বস্তু শিখো। তুমি যে স্কিল শিখা হারবা সেই স্কিল তুমি শিখা শুরু করে দাও। আর তুমি মানে আমরা এমনি বহুত করি যে মানে ভাবি এটা করুম ওটা করুম ওটা করুম ওটা করুম, মানে এক টাইমে আমরা 10 কাম ভাবে বই যে আমি সব কিছু করুম একসাথে। তুমি যদি শুরু করছো তো অনলি একটার উপরে তুমি ফোকাস করো, একটা কামের উপরে ফোকাস করো, আর ওইটা তুমি শিখা শুরু করো। ধীরে 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 হয়ে যাবো। তুমি যদি এক কামের উপরে তুমি ফোকাস করো, কারণ 2 নামে পাওয়া দিলে তো কোনো আনে যে আর বানা মধ্যে চিন্তা করে যাবে। তো অনলি এক কামের উপরে ফোকাস করো, আর ডেইলি ছোট ছোট অ্যাকশন নাও। যেমন নাকি আমরা মোটিভেশনে একদিনে বহুত কাম করি, একদিনে পুরো 10-12 ঘন্টা কাম করে হলে, বাট তারপরের দিন মোটিভেশন জায়গা অল্প কষ্ট হয় আর আমরা ছেড়ে দিই। তো ডেইলি না অল্প অল্প ছোট ছোট অ্যাকশন নাও, ডেইলি অল্প অল্প কাম করো, দেখো তোমার এটার রেজাল্ট বহুত ভালো হইব। বাট আমরা একদিন করে আরেকদিন করে না, এটার রেজাল্ট পাইবা না। যেমন আছে না যে কোনো কামে পার্ট টাইম, যেমন অনলাইন বিজনেসে যারা পার্ট টাইম করে তারা বহুত ভালো ইনকাম করে, যারা ফুল টাইম করে তারা বহুত ভালো ইনকাম করে। আর কত আছে সাম টাইম, মানে কত সময় আছে কত সময় নাই কে, তারা তারা এমনি কয় যে না আমি স্টার্ট করছিলাম বাট কোনো কামও নেই কে। হয়তো তুমি পার্ট টাইম করো ইয়া ফুল টাইম করো, বাট সাম টাইম কোনো দিনই করো না, কারণ এটা তোমার রেজাল্ট আইব না। আর ডেইলি তুমি নিজের 1% ইমপ্রুভ করো। তুমি দেখো যে কালকে তুমি যেমনি করে করছো, এর থেকে বেটার অল্প একটু বেটার আজকে করো। 1% করে যদি এই করো, নিজের বেটার করো, ইমপ্রুভ করো, তাহলে 30% তুমি ইমপ্রুভ হয়ে যাবা। 2 মাসের ভিতরে 60 দিনে তুমি 60% ইমপ্রুভ হয়ে যাবে। 3 মাসের সময় তুমি 90% ইমপ্রুভ করে হারাই দেবা নিজের। মানে ছোট ছোট যে অ্যাকশন এটা বহুত বড় রেজাল্ট আনে, বহুত বড়। আর তুমি আমরা যে কোনো একটা কাম শুরু করার আগে আমরা ভাবি যে মানুষে কি করবো, আমার খারাপ করবো নি, আমার কথা কি ভাবতেছে, মানুষের ডর ভিতরে থেকে বাইরে রাখবো। যদি কোনো তোমার ভিতরে যদি এমনি কোনো ডর থাকে যে মানুষে কি করবো, যদি এমনি ডর থাকে তাহলে তুমি নিজের লাইফে কোনোদিন সাকসেসফুল হয়ে যাবো না। সাকসেসফুল কেরা হয় যারা নিজ জাগো ভিতরে পাগলপন থাকে, ভূত থাকে, মানে কুকের পরবা থাকে না যে মানুষ আমার কথা কি ভাববো কি না। আমি ভিডিও বানাইতেছি, আমার ফ্যামিলির মানুষে দেখবো, তারপরে আমার রিলেটিভ যারা আছে সবাই দেখবো। আমি যদি এখন ভাবি যে আমি ভিডিও বানাইতেছি, ওরা যদি দেখে কি ভাববো, এটা যদি আমি ভাবি তাহলে তো আমার লাইফে আমি কিছু করে আমরা যেমন বাকি এভারেজ ছেলেগুলো যেমনি আছে নিজের লাইফে লেখাপড়া করতেছে, বিয়া হইতেছে, তো সেম আমার লাইফেও আমরা থেকে যাইব।
মানে আমগো একটুকে এই মানে একটু ভাবার জন্যে একটু ভুল ধারণার জন্য আমার লাইফ পুরাই বরবাদ হয়ে যাবে। আমরা একটু ভাবি যে মানুষ কি হইব, এটা ভাইবে আমার লাইফ পুরো আমরা বরবাদ, নিজের হাতে বরবাদ করে দিই। মানে যেমন না যে আমি লাইফে কিছু করা হারি নাকি আমার মা বাবার জন্য বা ওর জন্য, মানে মানুষের বিলেম করে যে মানে ওর জন্য আমি কিছু করার নাই, দোষ নিজের, যে নিজে কিছু করি নাকি, নিজে মেহনত করি না কেন। আমি গরিব করে জন্ম নিয়েছি, আমার কপাল ভালো না, গরিব করে জন্ম নিয়েছো, এটা এটা তোমার দোষ না, কিন্তু গরিবে মরা এটা তোমার দোষ, কারণ তোমার লাইফে তুমি মেহনত করো নাই কে। আর আজকে থেকে শুরু করে দাও, আর কি কাম করা হারবা, কেমনে করে করা হারবা। আমি বহুত এটা যে সিরিজ আছে, আজকে তো ডে 3, তোমরা এটার মধ্যে বহুত কিছু হয়তো ক্লিয়ার হয়েছে, আরো বহুত কিছু ক্লিয়ার হইব এই সিরিজ, এটা আমি চালাই যাবো। আর আমার মনে হয় যে তোমরা এটাতে বহুত কিছু শিখে পারবা, তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।